অবশেষে দেশবাসীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেল কবে ফিরছেন বাংলাদেশের জনগণের জন্য এই মুহূর্তের কাঙ্ক্ষিত নেতা তারেক রহমান। ইতোমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে নানা ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি বিষয় হলো তারেক রহমানের দেশে ফেরা। পাশাপাশি নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সাধারণের মনে। পট পরিবর্তনের বছর ঘুরে যাচ্ছে, তারপরও কেন দেশে ফিরছেন না তারেক রহমান? দেশে ফিরতে আদতে বাধা কোথায়? আওয়ামী আমলে তারেক রহমানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রায় সবগুলোই খারিজ হয়ে গেছে কিংবা জামিন পেয়েছেন তারেক রহমান। সাধারণ মানুষের ভাষ্য, তারপরও যদি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি জটিলতা থাকে, তাহলে তার জন্য জেল জীবন কিংবা বাসাবাড়ির জীবন সবই জনগণ সাজিয়ে নিয়ে বসে আছেন। অনেকেই আবার তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নিরাপত্তাজনিত সমস্যা থাকতে পারে বলে মন্তব্য করছেন। কেউ কেউ আবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দিকেও তর্জনী তুলছেন। আমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। তবে সব গুজব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার জানা গেল কবে দেশে আসবেন তারেক রহমান। সূত্রমতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলেই লন্ডন থেকে স্বদেশে ফিরবেন এই নেতা। তার প্রত্যাবর্তন কেবল একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। 2024 সালের 5 আগস্ট ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে বিএনপি সহ বিরোধী দলগুলো সমর্থন জানালেও মূল নেতৃত্ব ছিল তরুণদের হাতে, যার ফলশ্রুতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের সময় নিয়ে মতবিরোধ রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। বিএনপিও আপাতত এই ইঙ্গিতকে সমর্থন করেছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাবি করছেন, প্রধান উপদেষ্টা খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। 2007 সালের সেপ্টেম্বর মাস থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 1/11 সময় গ্রেফতার হওয়ার পর জামিন নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। দীর্ঘ 18 বছর ধরে প্রবাসে থেকেও তিনি বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 2025 সালের 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে নির্বাচনের সময়সূচি, সংস্কার এবং জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকে এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করেছিলেন। সূত্রমতে আগস্ট মাসের যে কোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। 12 দলীয় জোটের নেতা মুস্তফা জামাল হায়দার জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আর সেই তারিখ ঘোষণা করার পরপরই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণও জানা যাবে। তারেক রহমানের দেশে ফেরার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। বিএনপি কর্মীরা তাদের নেতার প্রত্যাবর্তনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তার উপস্থিতি দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনবে বলেও ধারণা করা হচ্ছে। যারা আসবে তোমাদের মাঝে, সেই সকল উদ্যোক্তারা। তারেক রহমান তরুণ প্রজন্মের কাছে একটি আশার নাম। তার ভিশন 2030 পরিকল্পনা এবং আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনেকের কাছে আকর্ষণীয়। দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার তার পরিকল্পনা ব্যাপক সমর্থন পেয়েছে। তারেক রহমান আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইউরোপ, যুক্তরাজ্য এবং আমেরিকায় তার কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের আন্দোলনকে বৈশ্বিক পর্যায়ে পরিচিত করিয়েছে।
বিএনপি ক্ষমতায় এলে প্রথম 18 মাস 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা ঘোষণা করেছে। প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও স্টার্টআপ এক্সিলারেটর চালুর মাধ্যমে 2 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে। তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় ঐক্য এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে বলিষ্ঠ অবস্থান নিয়েছেন। ভোটাধিকার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করবে এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছেন অনেকেই। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন তার প্রত্যাবর্তনের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক হাওয়া সম্পূর্ণভাবে বদলে যাবে। নতুন নেতৃত্ব, নতুন দিক নির্দেশনা এবং উন্নত গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের ভূমিকা অপরিহার্য বলে বিবেচিত হচ্ছে।